নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। শান্তি রান্নাঘরে আয়োজন করা হয়েছিল ছোট্ট ক্ষুদেরদের নিয়ে একটি পিকনিকের। আর এই পিকনিকের বেশ কিছু মেনুর মধ্যে একটি মেনু আজকে শেয়ার করব। বানিয়েছিলাম দই চিকেন। আর এই দই চিকেন বেশ অনেকটা পরিমাণে চিকেন দিয়েছিল বলে তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছিলাম। এখানে চিকেন ম্যারিনেশনের জন্য লাগছে লবণ, আদা রসুন, পেঁয়াজের কুচি এবং দই, এবং সঙ্গে কিছুটা সাদা তেলও দিয়েছিলাম। এখানে আমি প্রায় 2 কিলো 300 মতন চিকেন নিয়েছি। তাতে আমি দিচ্ছি আদা 4 টেবিল স্পুন মতন এবং রসুনও দিচ্ছি প্রায় 5 টেবিল স্পুন মতন। এরপরে সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নেব। উপকরণগুলো কিছুটা কিছুটা করে দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি এখানে আদা রসুন এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব প্রয়োজন মতন দই। এখানে আমি একটি 200 গ্রামের প্যাকেট দই পুরোটাই দিচ্ছি। তবে যেহেতু দই চিকেন বানাচ্ছি সেখানে আরও দই লাগবে। এখানে রান্নার সময় আরও আমি 400 গ্রাম দই অ্যাড করব। টোটাল আমি এই 2 কিলো 300 মাংসের জন্য প্রায় আমি 600 গ্রাম মতন দই ব্যবহার করেছি। দই চিকেনে দই বেশি না থাকলে তো ভালো হয় না, আর না হলে তো দই চিকেন বাদ দিয়ে এটা রেজালা হয়ে যাবে। তাই আমি এখানে অনেকটা পরিমাণে চিকেন দিয়েই বানিয়েছিলাম এবং সঙ্গে দইও নিয়েছিলাম অনেকটা পরিমাণে। এরপরে পেঁয়াজের কুচি, আমি এখানে 5 থেকে 6টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরকমভাবে রাফলি, তবে খুব বেশি মিহি করে কাটিনি, মোটামুটিভাবে আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম। এখানে মাঝারি সাইজের 5 থেকে 6টি পেঁয়াজ ছিল। এবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাংসের সঙ্গে এই পেঁয়াজগুলিকে মেখে নেব। তবে তার আগে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছিলাম। এই তেল আমি দিয়েছি সাদা তেল, আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এই দই চিকেনে কোনো রকম হলুদ বা লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি, পুরোটাই সাদা সাদা ছিল। তাই দই চিকেন যেহেতু একটু সাদা সাদা দেখতেই ভালো লাগে, তাই আমি এইভাবে বানিয়েছিলাম। স্বাদ কিন্তু অপূর্ব হয়েছিল। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করে বানান, তাহলে যত কেজি চিকেন হোক না কেন একেবারে ঠিকঠাক দই চিকেন রেডি হবে। আর দই চিকেন বানাতে খুব বেশি পরিশ্রমের প্রয়োজনও হয় না। তাই এইভাবে একবার দই চিকেন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গেস্টরা এলে বা কোনো রকম পিকনিকেও এইভাবে বানিয়ে নিতে পারেন। সঙ্গে যদি ফ্রাইড রাইস থাকে আর সঙ্গে কিছুটা বেগুনি এবং যদি চাটনি থাকে, তাহলে কিন্তু পুরো পিকনিকটাই জমে যাবে। আর আমি এইসব মেনুই করেছিলাম, বাকি মেনুগুলো আর দেখানোর মতো সময় হয়নি, তাই আমি এটিকে দেখালাম না। এবার সমস্ত চিকেনটা ম্যারিনেশন করে নিয়ে আমি প্রায় 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আরও কম সময়ও রাখতে পারেন বা চাইলে আরও বেশি সময় ফ্রিজের মধ্যে রাখতে পারেন। ওভারনাইটও রাখা যেতে পারে ফ্রিজের মধ্যে যদি রাখতে পারেন। আমি আবার কিছুটা পরিমাণে লবণ দিলাম, যেহেতু অনেকটা পরিমাণে দই এবং পেঁয়াজ দিলাম, তাই আরও কিছুটা পরিমাণে লবণ দিলাম। লবণটা আপনারা বুঝে দেবেন। এবার ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য। এবার প্রায় 2 ঘন্টা মতন পরে আমি রান্না বসিয়ে দিয়েছি। একটি বড় ধরনের কড়াই নিয়েছি, তবে কড়াইটা খুব বড় নয়। আমার কিন্তু রান্না করতে একটু অসুবিধাই হয়েছিল এই কড়াইতে। তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো করে রান্নাটা করার, এবং রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল। এই রান্নাতে তেলের পরিমাপ কিন্তু খুবই কম লাগে। দেখুন, আমি এই 3 টেবিল স্পুন মতন তেল দিয়েই প্রায় 2 কিলো 300 মতন চিকেন আমি রান্না করে ফেলেছিলাম, এবং স্বাদ কিন্তু একেবারে সুস্বাদু হয়েছিল। এবং তার সঙ্গে আমি অল্প 2 টেবিল স্পুন মতন বাটার অ্যাড করেছিলাম। এবার আমি কড়াইটা গরম করে নিয়ে তেলটাকেও গরম করে নিয়েছি এবং সঙ্গে দিয়ে দিলাম পুরো চিকেনটা, যেটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এবার আমি নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেম হাই করে অনবরত নাড়াচাড়া করে এর থেকে জল বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। এই চিকেন থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই নাড়াচাড়া অবশ্যই করতে হবে। এবং গ্যাসের ফ্লেম হাই রাখার জন্য মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, একেবারে ওপর নিচ করে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যেহেতু চিকেনের মধ্যে থেকে অনেকটা জল বেরোবে, সেই সময়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে দই নিয়ে নিয়েছি। এই দইটাকে কিছুটা চিনি, লবণ এবং সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেবো, যাতে দইটা কোনো রকম লাম্পস না থাকে। সেইভাবে কিন্তু ভালো মতন ফেটিয়ে রেখে দিতে হবে। আর এখানে যেহেতু টক দই দিচ্ছি, তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অল্প পরিমাণে চিনি দিলাম। এবার খুব ভালো করে লঙ্কা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি
2 থেকে 3 টেবিলস্পুন মতন লঙ্কা পেস্ট দিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম বা বেশি দিতে পারেন, যেরকম ঝাল খেতে চাইবেন। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে বা ফেটিয়ে নিলাম। এটাকে সাইডে রেখে দিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অলরেডি অনেকটা পরিমাণে জল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম করে দিয়েছিলাম। তবে বেশিক্ষণ হাই ফ্লেমে করার জন্য নিচে কিন্তু লেগে যেতে পারে, তাই অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায়। এইভাবে 15 থেকে 20 মিনিট পরে দেখুন জল অনেকটা বেরিয়ে গেছে। আবারও 15 মিনিট পরে দেখুন জল থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার আস্তে আস্তে করে গ্রেভিটা কিন্তু ঘন হতে থাকবে। আর এই সময় আমি মশলাগুলো রেডি করব। এখানে আমি মশলা বলতে কিছুটা আমন্ড এবং কিছুটা কাজু পেস্ট করে নেব। এখানে 10টি আমন্ড এবং 10টি কাজু নিয়েছি। যেহেতু প্রায় অনেকজনই এখানে খাবে, সেই জন্য গ্রেভিটা একটু রাখতে চাইছিলাম। আর দেখুন এইভাবে কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দইটা যাতে কেটে না যায় তাই এই পেস্টটা অবশ্যই দিতে হবে। এখন আমি একটি বিশেষ মশলা বানাবো। এই মশলাটা কিন্তু দই চিকেনের অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু টেস্ট এতটা ভালো আসবে না। এই মশলার জন্যই কিন্তু টেস্টটা অপূর্ব আসবে। এখানে আমি কিছুটা গোলমরিচ এবং কিছুটা সামরিচ, সঙ্গে এলাচ, দারচিনি এবং লবঙ্গ অল্প অল্প করে নিয়ে এরকম শুকনো খোলাতে কিছুটা নেড়ে চেড়ে ভেজে নেব এবং তারপর এটাকে গুঁড়ো করে রেখে দেব। আর একদম শেষে কিন্তু এইটা দিতে হবে। অবশ্যই এটা দিলে রান্নার টেস্ট অপূর্ব হবে এবং এটা দেওয়ার জন্যই কিন্তু একেবারে অন্যরকম দই চিকেন তৈরি হবে। এখন আমি যে মশলাটা দেবো সেটাকে রেডি করে নিয়েছি এবং এদিকে চিকেনটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর মাঝে কিন্তু আমি যে বাদামের পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এবং তারপরে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এইভাবে কিন্তু ঘন করে নিয়েছি। এবার আমি একেবারে শেষের দিকে দিয়ে দেবো দই। আর এই সময় নাড়াচাড়া করতে করতে চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মানে পুরো 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার দইটা দেওয়ার পরে আর কিছুটা নাড়াচাড়া করে আর 5 মিনিট মতো রান্না করে নেব। এখন আমি দইটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমি 400 গ্রাম দই দিলাম। আগে আমি দিয়েছিলাম 200 গ্রাম এবং পরে আরও 400 গ্রাম দই দিলাম। এখানে প্রায় আমি 600 গ্রাম দই ইউজ করছি। আর তার জন্য টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল। এখন দেখুন এইভাবে গ্যাসের ফ্লেম স্লো রেখে নাড়াচাড়া করে নিয়েছি। আর দই থেকে অনেকটা জল বেরিয়ে এইভাবে কিন্তু গ্রেভিটা কিছুটা পাতলা হয়ে গেছে। তবে এই অবস্থায় আর 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু আমি একেবারে শেষে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর এই কাসুরি মেথি আগে থেকেই কিন্তু কিছুটা ভাজা করা ছিল। আর ভাজা থাকার জন্য খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এবং ভেজে নেওয়া কাসুরি মেথির স্মেল কিন্তু কিছুটা অন্যরকম হয়। চেষ্টা করবেন এইভাবেই কিছুটা ভেজে নিয়ে তারপরে দিতে, তাতে কিন্তু ফ্লেভারটা একেবারে আলাদা রকম আসবে। এবং একেবারে শেষে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলেই রান্নাটা সম্পূর্ণ রেডি। তবে একেবারে শেষে চাইলে অল্প বাটার বা ঘি দেওয়া যেতে পারে। আমি এখানে অল্প পরিমাণে বাটার দিয়েছিলাম। আর দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু চিকেনগুলো সমস্তটাই ঘেঁটে যাবে বা ভেঙে যাবে। এইভাবে কিন্তু আমি দই চিকেন বানিয়ে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে পারেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।